আজকের ক্লাসে এসএসসি ঢাকা বোর্ড 2025 সালের ঢাকা বোর্ডে আসা এমসিকিউ সমাধান করে দেওয়া হবে। এই পর্বে হচ্ছে 1 থেকে 15টা এক থেকে টোটাল এই 10টা এমসিকিউ সমাধান করে দেওয়া হবে এবং নেক্সট পর্ব থেকে 10 থেকে বাকি এমসিকিউ সমাধান করে দেওয়া হবে। তো প্রথম প্রশ্ন বলছে যে নিচের তথ্যের আলোকে 1 ও 2 নং প্রশ্নের উত্তর দাও। কারণ 1 নম্বর প্রশ্ন হচ্ছে 3x = 5y + 15। এখন কোনো একটা যদি সমীকরণ যদি এটা হয় যে ax + by + c = 0, এই আকারের যদি কোনো সমীকরণ হয় তখন এটা হচ্ছে একটা সমীকরণের আদর্শ রূপ। এখন ঢাল নির্ণয় করার ক্ষেত্রে y = mx + c হয়। এটা এই সমীকরণের y হচ্ছে যে এটা হচ্ছে y এর মান, এটা হচ্ছে x এর মান এবং c হচ্ছে গিয়ে ওই যে অক্ষটা থাকবে ওই অক্ষের ছেদক। তাহলে এখানে m হচ্ছে গিয়ে ঢাল, তো mটাই হচ্ছে নির্ণয়। তো এখন এই যে সরলরেখাটা আছে এই সরলরেখার সমীকরণটাকে যদি এই ফরম্যাটে নিয়ে আসা যায় তখন এখান থেকে এই m এর মানটা বের করলে এই m হচ্ছে কাঙ্ক্ষিত তখন ঢাল হবে। তো এই ক্ষেত্রে সমীকরণটা হচ্ছে 3x = 5y + 15 বা 5y = 3x - 15 বা y = 3/5x, অর্থাৎ এই y = 3/5x চলে আসে। এখন 3/5টা হচ্ছে এই m এর মান। একটু আগে দেখেছিলাম y = mx + c, অর্থাৎ এই xটার যে সহগ সেটাই হচ্ছে গিয়ে ঢাল। এখানে এই x এর সহগ হচ্ছে 3/5, তাই এখানে ঢালও হচ্ছে কত 3/5। নেক্সট প্রশ্ন বলছে যে রেখাটির y অক্ষের ছেদক কত। y এর ছেদক যেটা হবে, y এর ছেদক বের করতে হলে x এর মান 0 বসাতে হবে। মনে করি যে এটা হচ্ছে একটা অক্ষ, এই অক্ষের মধ্যে y অক্ষের ছেদকটাই হবে তার x এর মান, অর্থাৎ y অক্ষের ছেদক। y অক্ষ কোনটা? y অক্ষ হচ্ছে এটা, এই অক্ষের ছেদকটাই হচ্ছে তার x এর মান। এখন y অক্ষের ছেদক হচ্ছে এখানে থাকবে, এখানে যেহেতু থাকবে সেখানে কোনো x থাকবে না, অর্থাৎ x এর মান হবে তখন x = 0। এই শর্তে y এর মানটা তখন বের করা যাবে। তো এখন এই যে সমীকরণটা রয়েছে এই সমীকরণের মধ্যে জাস্ট x = 0 বসায় দিয়ে y এর যে মানটা ভ্যালুটা আসবে সেটাই হচ্ছে y এর ছেদক। অর্থাৎ এখানে দেওয়া আছে 3x, এখানে x এর মান 0 বসাইলে এই পাশে চলে আসে পুরো টোটালটা 0, অর্থাৎ 0 দ্বারা কোনো কিছুকে গুণ দিলে 0 হয়ে যায়। 5y + 15, তো এখানে -15 = 5y, সুতরাং y = -15/5 = -3। তো এখানে রেখাটির y এর ছেদক কত? y এর ছেদক হচ্ছে -3, খ নম্বরটা। তো এটা হচ্ছে যে বললো যে y এর ছেদক কত, y এর ছেদক হচ্ছে, তাহলে এটা বের করতে হলে x এর মান 0 বসাই দিয়ে ক্যালকুলেট করতে হবে। আর যদি বলতো যে x এর ছেদক কত, তাহলে y এর মান 0 বসাই দিয়ে এই সমীকরণে y এর মান 0 বসাই দিয়ে এটা ক্যালকুলেট করলে এই মানটা চলে আসতো। তো এটা হচ্ছে ভেক্টর চ্যাপ্টার থেকে 3 নম্বর এমসিকিউটা। তো এখানে বলা আছে যে চিত্রের ডি ও ই মধ্যবিন্দু হলে এই ডি এবং এই ই যথাক্রমে পি কিউ আর এই যে ত্রিভুজটা রয়েছে এই ত্রিভুজের মধ্যবিন্দু হলে পিই ভেক্টর = পিডি ভেক্টর যোগ ডিই ভেক্টর। এই যে এখানে যে রয়েছে পিই ভেক্টর, এই যে পিই ভেক্টর, এই ভেক্টরটা পিডি ভেক্টর যোগ ডিই ভেক্টর। হ্যাঁ, এটা ঠিক আছে, কারণ এটা হচ্ছে একটা ত্রিভুজ সূত্র। যদি কোনো একটা ভেক্টর যদি এটা হয় পিই ডি আকৃতির ভেক্টর হয়, তখন এটা যদি এইভাবে যায় তখন পিডি ভেক্টর = পিই ভেক্টর যোগ ইডি ভেক্টর, অর্থাৎ এটা হচ্ছে একটা ভেক্টরের সূত্র। তাই এখানে কি দেওয়া আছে? ডিই ভেক্টর। হ্যাঁ, এটা হচ্ছে ডি
তাহলে এটা হচ্ছে ই। তাহলে পিডি ইজ ইকুয়াল টু ডিই, ডিই যোগ ডি ডি পি ই ইজ ইকুয়াল টু, এখানে হচ্ছে পিই ইজ ইকুয়াল টু ডিই যোগ এই যে এখন ঠিক আছে। অর্থাৎ পিই ইজ ইকুয়াল টু, এই পিই ইজ ইকুয়াল টু পিডি, এই পি ডি যোগ ডিই, ডিই এই ভেক্টর। অর্থাৎ কোনো একটা ত্রিভুজ যদি পিডিই এর কোনো একটা ত্রিভুজ থাকে, তো এটা হচ্ছে একটা ত্রিভুজ সূত্র, তাই এই শর্তটা সঠিক। পরে বলা হচ্ছে পি কিউ প্লাস কিউ আর যোগ এই যে পি কিউ, এই যে পি কিউ এটা যোগ কিউ আর, এই যে কিউ আর এটা যোগ আর পি ইজ ইকুয়াল টু 0 ভেক্টর। এটাও ঠিক আছে, কারণ একটা ভেক্টরের এই যে এই এখান থেকে এখানে গেল, এখান থেকে এখানে গেল, এখান থেকে এখানে আসলো, অর্থাৎ আলটিমেটলি এখানে দূরত্ব কতটুকু অতিক্রম করলো, দূরত্ব এখানে 0 ভেক্টর, কারণ এই বিন্দু থেকে শুরু করে ঘুরে আবার এই বিন্দুতে আসলো, অর্থাৎ সেটার আদি বিন্দু এবং শেষ বিন্দু একই, সেই ভেক্টরকে বলা হয় 0 ভেক্টর বা নাল ভেক্টর। এখানে এটা হচ্ছে একটা 0 ভেক্টর বা নাল ভেক্টরের উদাহরণ। তাহলে এই শর্তটা হচ্ছে সঠিক। এখানে বললো যে কিউ আর, এই যে কিউ আর ইজ ইকুয়াল টু 2 ইডি, কিউ আরটা হচ্ছে 2 ইডি এর সমান। এখানে এটা একটু ভুল বলেছে, এখানে কিউ আর ইজ ইকুয়াল টু 2 ডিই ভেক্টরের সমান হবে, 2 ডিই ভেক্টরের সমান হবে। আমরা জানি যে কোনো একটা ত্রিভুজের যদি এই ত্রিভুজের মধ্যবিন্দু যদি ডি এবং ই হয়, তখন যে এই বাহুটার যে মান, এই বাহুটার মান হচ্ছে এই বাহুটার মানের দ্বিগুণ। এই সূত্র অনুসারে কিউ আর ইজ ইকুয়াল টু 2 ডিই হয়, কিন্তু এখানে কি বলেছে ইডি, অর্থাৎ এটা একটু ঘুরায় বলেছে, এই জন্য এই অপশনটা ভুল। তো এই অপশনে যদি ওরা এই কাজটা করতো, এটা না দিয়ে যদি ওরা এরকমভাবে দিত যে 2 ই -2 ইডি, তাহলে এই জিনিসটা ঠিক থাকতো, কারণ ডিইটাকে ঘুরায় লিখলেই এটার সামনে একটা মাইনাস চলে আসতো, ডিই লিখলেই এই জিনিসটা ঠিক হয়ে যেত, অর্থাৎ তখন এটা বোঝাতে হচ্ছে ডিই। ঠিক আছে, তার মানে এই অপশনটা ভুল। তাহলে কারেক্ট আনসার হচ্ছে, এটার কারেক্ট আনসার হচ্ছে ক 1 ও 2। পরের প্রশ্ন বলছে যে নিচের তথ্যের আলোকে 4 ও 5 নং প্রশ্নের উত্তর দাও। বলা হয়েছে যে 22 সেন্টিমিটার ধার বিশিষ্ট একটি ঘনকাকৃতির বক্সের একটি গোলক ঠিকঠাকভাবে এঁটে যায়। একটা বাক্স 22 সেন্টিমিটার ধার বিশিষ্ট একটি বাক্স, এটা যদি চিত্রটা যদি আঁকা যাচ্ছে, এটা হচ্ছে 22 সেন্টিমিটার ধার বিশিষ্ট একটি ঘনকাকৃতির বস্তু। মনে করলাম যে এটা একটা ঘনকাকৃতির বস্তু, মনে করলাম যে এই জিনিসটা এটা হচ্ছে একটা ঘনকাকৃতির বস্তু, এর ধার অর্থাৎ এর বাহুর দৈর্ঘ্য কত, এর বাহুর দৈর্ঘ্য হচ্ছে 22 সেন্টিমিটার, এর একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 22 সেন্টিমিটার। অর্থাৎ যেহেতু বলেছে দেওয়া আছে এটা ঘনকাকৃতির বস্তু, তার মানে এটা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটাই সমান থাকবে, এটাও 22 থাকবে তাইলে, এটাও 22 থাকবে তাইলে, এটাও 22 থাকবে তাইলে। বলা হয়েছে যে একটি 22 সেন্টিমিটার ধার বিশিষ্ট একটি ঘনকাকৃতির বক্সে একটি গোলক ঠিকঠাকভাবে এঁটে যায়। মনে করলাম যে এটা হচ্ছে একটা গোলক, যেই গোলকটা এই বাক্সের মধ্যে একদম ঠিকঠাকভাবে এঁটে যায়, অর্থাৎ এটার এই প্রান্তটা এবং এই প্রান্তটা এটা ঠিকঠাকভাবে এটা এঁটে যাবে। তো এখন বলা হয়েছে যে গোলকটির পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় করো।
তো এটা হচ্ছে একদম জাস্ট সূত্রের একটা কনসেপ্ট যে গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে 4πr²। তো এখন গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল নিলে 4π এবং r² মান জানা লাগবে। এখানে r এর মান কত, আর হচ্ছে গিয়ে ব্যাসার্ধ। এখানে ব্যাসার্ধটাই কত, এখানে দেওয়া আছে 22 সেন্টিমিটার ধার বিশিষ্ট। তো এটার ধার যেহেতু যেটা, এটার ধার যেটা গোলকের ব্যাস সেটাই, এটার ধার হচ্ছে 22, তার মানে গোলকের ব্যাসটাও হচ্ছে 22। যেহেতু বলা হয়েছে যে ঠিকঠাকভাবে এটা যায়, তাহলে এখানে যেহেতু ব্যাস যেহেতু 22, 2r এর মান দেওয়া আছে 22, সুতরাং r এর মান হবে তাহলে 11। ঠিক আছে, তো এখানে জাস্ট r এর মান 11 বসে দিয়ে ক্যালকুলেট করলে আনসার চলে আসবে যে 4 × π × r এর মান হচ্ছে 11 স্কয়ার। তাহলে এটার মান হচ্ছে সম্ভবত এই ক নম্বরটা এটার আনসার। π/cm²। তো এটার মান হচ্ছে এটা। গোলকটির পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে এটা। তো পরের প্রশ্নে বলা হয়েছে যে বক্সটির অনাধিকিত অংশের আয়তন কত হবে। অনাধিকিত অংশ অর্থাৎ অনধিকৃত অংশের আয়তন কত, যে অংশটা কোনো কিছু দ্বারা ঢাকা হয়নি বা যে অংশটা ফাঁকা রয়েছে সেই অংশের ক্ষেত্রফল কত, আয়তন কত সেটা নির্ণয় করতে বলা হয়েছে। অর্থাৎ এটা যে একটু আগে যে একটা গোলক ছিল, অর্থাৎ এই যে আয়তাকার ঘনবস্তুটি ছিল এবং এটা ছিল একটা গোলক। তো এই গোলকের এই জায়গাটার মান এটা হচ্ছে ঢেকে রেখেছে, অর্থাৎ এই জায়গাটার মান হচ্ছে ভর্তি, এবং এই যে ফাঁকা যে জায়গাগুলো সেই জায়গার মানটাই বের করতে বলা হয়েছে। এই যে ফাঁকা যে মানটা সেই জায়গাটার মানটাই বের করতে বলা হয়েছে যে অনধিকৃত অংশের আয়তন কত। তো অনধিকৃত অংশের আয়তন কীভাবে বের করতে হবে, এই জন্য প্রথমে আগে এই যে আয়তাকার যে ঘনবস্তুটা রয়েছে আয়তাকার ঘনবস্তুর আয়তন বের করতে হবে এবং পরে হচ্ছে বৃত্তের আয়তনটা বের করতে হবে। তখন এই আয়তাকার ঘনবস্তুর আয়তন থেকে বৃত্তের আয়তনটা বাদ দিলে অনধিকৃত অংশের আয়তনটা বের হয়ে যাবে। মনে রাখতে হবে এটা কিন্তু একটা আয়তাকার ঘনবস্তু না, এটা হচ্ছে জাস্ট বোঝানোর জন্য লেখা হচ্ছে। কিন্তু আয়তাকার ঘনবস্তুটা এরকমভাবে আঁকা হয়, অর্থাৎ তখন এরকম তো থাকতো, এরকম এরকম, অর্থাৎ এটা অনেকটা এরকমভাবে থাকতো, অর্থাৎ 3D আকারে থাকতো, আয়তাকার ঘনবস্তু যেহেতু বলা হয়েছে। তো এখন সর্বপ্রথম হচ্ছে যে এই আয়তাকার ঘনবস্তুর যে আয়তন সেটা বের করা লাগবে। এখন আমরা জানি যে কোনো আয়তাকার ঘনবস্তুর আয়তন হচ্ছে 4/3πr³। এখানে 4/3 × π × r এর মান হচ্ছে বাইর করেছিলাম, r এর মান হচ্ছে 11 কিউব। এই যে মানটা রয়েছে এটা এখন বৃত্তের যে আয়তন বা বৃত্তের যে ক্ষেত্রফলটা হবে সেটার থেকে মাইনাস দিয়ে দিলেই এটার মানটা বের হয়ে যাবে। এখন বৃত্তের ক্ষেত্রফল কত, πr², π × r এর মান হচ্ছে 11 স্কয়ার। অর্থাৎ এই মানটা থেকে এই যে টোটাল যে মানটা ছিল, টোটাল যে আয়তক্ষেত্রটা ছিল, এই টোটাল আয়তক্ষেত্রের মানটা হচ্ছে এটা, এবং বৃত্তের যে ক্ষেত্রফলটা বের হবে যে গোলটা, এটা হচ্ছে এটা। তখন এই বড়টা থেকে ছোট মানটা বাদ দিয়ে দিলেই অনধিকৃত অংশের আয়তন বের হয়ে যাবে। তো এটা যদি ক্যালকুলেট করা হয় তখন বের হবে 4/3 তো এই মানটা বের হয়েছে 50/72, এই যে এটা খ নম্বরটা, এখানে বের হয়েছে 51 সামথিং, বাট যেহেতু এটা নিয়ারলি সবচেয়ে কাছের আনসার হচ্ছে এটা, তাই এটাকে মান ধরা হচ্ছে, অর্থাৎ এটার আনসার হচ্ছে খ।